এই ভিডিওটা দেখার পরে তোমাদের সবারই মনে হবে যে হঠাৎ করে আমি এই ধরনের কেন ভিডিওটা দিচ্ছি। তার কারণ হলো হঠাৎই আমরা সাডেনলি প্ল্যান করি যে আমরা দীঘাতে ঘুরতে যাবো, আর সেই কথা মতনই সকালবেলা প্ল্যান করি। না না, সকালবেলা ঠিক বলবো না, বিকেলবেলার দিকে প্ল্যান করি আর রাতের বাসে আমরা বেরিয়ে যাই দীঘাতে। আর যেহেতু আমাদের হাওড়া স্টেশন যেতে হবে, তার জন্য আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে হাওড়া স্টেশন যাওয়ার জন্য লোকাল ট্রেনগুলো ধরে নিয়েছিলাম। আর আমরা সেদিনকার রেড বাস থেকে আমরা বাস বুক করে নিয়েছিলাম। আমরা খুব ভয়ে ভয়ে ছিলাম যে আমাদের বাসটা ঠিকঠাক আসবে কিনা, বাট বাসটা দেখার পরে সত্যিই আমাদের মনটা একদম জুড়িয়ে গেছে। তার কারণ হচ্ছে এর আগেও যে আমরা বাসে গিয়েছিলাম সেখানে অনেকগুলো টাকা করে আমরা দিয়ে বাসে গেছি, বাট এখানে আমাদের টাকার অ্যামাউন্টটা অনেকটা কম ছিল, প্রায় 250 মতন। কিন্তু কেউ ভাববেন না এখানে আমি যে কোনো বাসের প্রমোশন ভিডিও করছি সেটার জন্য নয়, বাট আমি একদম মন থেকে বলছি যে সত্যি বাসটা খুব সুন্দর ছিল। মানে টাকা অনুযায়ী আমাদের বাসটা এতটাই সুন্দর ছিল কি বলবো। কারণ আগেরবার যখন আমরা গেছিলাম তখন 450 দিয়ে বাসে গেছি, বাট এর থেকেও এতটাও ভালো ছিল না। বাট এবারের বাসটা সত্যি বলতে খুবই সুন্দর। আর এই বাসটা বুক করেছিল হচ্ছে দীপাঞ্জন। আমি এই ব্যাপারটা কিছু জানতাম না, তো ওই বুক করে নিয়েছিল। আর সবাই মিলে এখানে যাদের যাদের দেখতে পাচ্ছ সবগুলোই হচ্ছে আমার বোনের বোন। তো ওদেরকে নিয়ে আমি আগেরবারও গেছিলাম, তখন আর ভিডিওগুলো নিয়েছিলাম ঠিকই, তো কোনো কারণে আমার ফোনটা আর কি খারাপ হয়ে যায়, তো ওই কারণে আমি আগের ভিডিওগুলো তোমাদের সাথে ছাড়তে পারিনি। আর এইবার ঠিক করেছিলাম যে সমস্ত ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা দেখাবো যে আমি ওখানে গিয়ে কীভাবে আমরা সবাই মিলে কীভাবে এনজয় করেছি। সব ছোটো ছোটো বোনদের নিয়ে আমি আর দীপাঞ্জন বেরিয়ে পড়ি। আর সমস্ত দায়িত্বটা ছিল আমার আর দীপাঞ্জনের ওপর, কারণ বাড়ির থেকে বলে দিয়েছিল যে সব ছোটো ছোটো বোনদের নিয়ে যাচ্ছ, তো পুরো দায়িত্বটাই থাকবে কিন্তু তোমার ওপরে। তো যাই হোক, দেখে রাখাটা অবশ্যই আমার কর্তব্যের মধ্যে পড়ে, আর সেটাও রেখেছি। তো আমরা যে বাসটা বুক করে নিয়েছিলাম আমাদের পরপর আমরা টোটাল গেছিলাম হচ্ছে 6 জন। আর আমাদের পরপর পুরো সিটগুলো ছিল এত সুন্দর কি বলবো, যে বাসটা এতটাই সুন্দর দেখতে ছিল যে তোমরাও দেখতে পাচ্ছ। আর এখানে আমি তো একদম তার দুদিন আগেই হেয়ারের একটা ট্রিটমেন্ট করিয়েছি, প্লাস আর হেয়ারটাকে আমি কালার করিয়েছিলাম। তো এই আর একটা কথা বলে রাখি, এই আমার যে ট্রিটমেন্টটা দেখছো আর এই কালারগুলো দিচ্ছি এগুলো কিন্তু সমস্ত আমার স্যালনে হয়। তোমরা যারা যারা ভিডিওতে দেখছো অবশ্যই কিন্তু একবার হলে আমার স্যালন ভিজিট করবে। বাই দা ওয়ে, এখানে আমিও আমার স্যালনের কথা বলতে আসিনি, তাও একবার তোমাদেরকে বলে দিলাম। তো দেখতেই পাচ্ছ যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী জানি একটা বলছি, তো